বাংলা বানানে 5-এ 5 যাদের কমন লাগবে তাদের জন্য আজকের এই ভিডিওটা, বেশি না মাত্র 50টা বানান দিব। এই বানানগুলো যদি তুমি প্র্যাকটিস করতে পারো, এর বাইরে তোমার এইচএসসি পরীক্ষাতে আসবে না। সো তুমি কি ভিডিওটা দেখবা না স্কিপ করে রিলস দেখবা তোমার বিষয়। বাট যারা এইচএসসির স্টুডেন্ট, ভার্সিটি অ্যাডমিশন দিবা, জাস্ট এই বানানগুলো আমার সাথে প্র্যাকটিস করে রাখো। এই বানানগুলো প্র্যাকটিস করে তোমার এইচএসসি পরীক্ষাতে 8টা বানান আসবে, 5টা আনসার করতে হবে। তুমি 8টার মধ্যে 8টাই কমন পাবে ইনশাল্লাহ। জাস্ট শেষ পর্যন্ত তুমি জাস্ট এই বানানগুলো আমার সাথে প্র্যাকটিস করো, কেমন? ওকে। আর যারা এইচএসসি 26-27 আসো, ভিডিওর শুরুতে একটু বলে রাখি, আমাদের অপরিচিতা বাংলা ব্যাচ, একটা ব্যাচে তোমার বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার A to Z কমপ্লিট করতে পারবা। বিস্তারিত জানতে প্রথম কমেন্ট চেক করো, অথবা আমাদের এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, কেমন আসো? আচ্ছা, আমরা বাংলা বানানের একদম যেই বানানগুলো পরীক্ষাতে কনফার্ম আসবে, কোনো সন্দেহ নাই, এই বানানগুলোর লিস্ট এখানে দিচ্ছি, এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো ভাই তোমাদেরকে ভিডিওতে প্র্যাকটিস করে দিচ্ছি। বাকিগুলো তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করে নিও, কেমন? বানান যতই মুখে মুখে পড়া লাভ নাই, খাতার মধ্যে লিখে লিখে প্র্যাকটিস করা লাগবে। সো ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো। পরীক্ষার আগে যদি একটা বারও তুমি দেখে যাও, তুমি দেখবে এখান থেকে হুবহু তুমি কমন পাবা, কেমন? ওকে। তাহলে প্রথম কথা হচ্ছে অঙ্ক। অঙ্ক বানানটা আমরা ভুল করি কোনটা, আমি তোমাদেরকে দেখাই দিব কোনটা ভুল করি সঠিকটা হবে। এই প্র্যাকটিস করো খাতার মধ্যে বারবার। এগুলো তুমি ভিডিওটা দেখেও লাভ হবে না যদি তুমি খাতা প্র্যাকটিস না করো। সো যখনই ভিডিওটা দেখবে খাতার মধ্যে প্র্যাকটিস করতে করতে দেখবা, বা ভিডিওটা নিজের কাছে শেয়ার করে রাখো, যখনই সুযোগ পাবা জাস্ট এটা দেখবা, বানান ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক বানানটা ভুল করে আমরা অ এর মধ্যে, এরপর আমরা অনুষ্কার, এরপরে কদ, এটা ভুল। এটা ভুল হবে কি, এই যে এইভাবে সরেও, এরপরে উ, এরপরে ক। ওকে ফাইন, আই থিঙ্ক ক্লিয়ার। এরপর অতিথি বানানের মধ্যে 2টে রস্বীকার হবে, অতিথি বানানের মধ্যে 2টে রস্বীকার হবে, কনফার্ম এই বানানটা তোমার পরীক্ষাতে আসবে। এরপরে অত্যধিক, আমরা বলে ফেলি অত্যাধিক, অত্তা হবে না, অত্যধিক। এরপরে অত্যুক্তি, এই বানানে মিস্টেক থাকবে কোনটা, এই জায়গাতে একটা দীর্ঘকার থাকবে না, অত্যুক্তির মধ্যে দীর্ঘকার হবে না, তাহলে অত্যুক্তির মধ্যে কি হবে, রস্যকার হবে। মুখে মুখে প্র্যাকটিস করবে, কোনো লাভ নাই। যারা ভিডিওটা দেখতেছো, খুব অলসতা লাগলে কমেন্টের মধ্যে অ্যাটলিস্ট প্র্যাকটিস করো, কমেন্টের মধ্যে প্র্যাকটিস করো, তবুও লেখো, তাহলে তুমি বুঝবা যে অত্যুক্তির মধ্যে তো সুফিয়ান ভাই বলছে রস্যকার হবে, দীর্ঘকার হবে না। এরপরে অদ্যাপি, যদ্যপি, এই দুইটা বানান, অদ্যা এখানে অদ্যা, আবার যদ্যপি ওখানে কি আকার হবে না, তাহলে অদ্যাপি যদ্যপি। ওকে ফেন আসো। এরপরে অদ্য বসায়, এই জায়গা আমরা ম্যাক্সিমাম বলে ফেলি অদ্যা বসায়, একটা আকার দিয়ে ফেলি না, আকার হবে না, অদ্য বসায়। অনুকূল, এখানে প্রথমটা রস্যকার পরেরটা দীর্ঘকার। অন্তঃস্থল, যে বুটটা করবা এখানে একটা তোমার বিসর্গ মারে দিবে, কিন্তু না, অন্তঃস্থলে তোমার কি হবে না, কোনো বিসর্গ হবে না। এরপর অন্তঃসত্ত্বা, আবার অন্তঃসত্ত্বার মধ্যে তোমার বিসর্গ হবে, কেমন? এই যে মাঝখানে মাথা রাখবে এগুলো। অপরাহ্ন, মাথা রাখবে, এই যে অপরাহ্ন, এইটা তোমার একবারে শিখে দেয়। 4টা বানান আছে, 4টা বানান আছে। এক নম্বর হচ্ছে ধরো তোমার এই যে পূর্বাহ্ন, এরপরে তোমার হচ্ছে মধ্যাহ্ন, এরপরে তোমার হচ্ছে অপরাহ্ন মধ্যাহ্ন, এরপরে হচ্ছে সায়াহ্ন, আরেকটা কি জানি, অপরাহ্ন মধ্যাহ্ন পূর্বাহ্ন মধ্যাহ্ন, ওই যে অপরাহ্ন, যে এটাতে লিখি না, অপরাহ্ন, অপরাহ্ন। হ্যাঁ, জাস্ট এখানে প্যাচটা হচ্ছে কোথায়, হয়ের মধ্যে, হয়ের সাথে কখন দন্তান্ন হবে, কখন মধ্যাহ্ন হবে, এটা প্যাচ লাগে। সোজা বাংলা ভাষায় বলি, যখন তুমি হয়ের মধ্যে দন্তান্ন দিবা তখন এটা থাকবে তোমার ফাঁসে, আর যখন তুমি হয়ের মধ্যে মধ্যাহ্ন দিবা ওটা থাকবে তোমার ঠ্যাঙের তলে। এটা তুমি মাথায় রাখবে। দন্তান্ন, দেখ আরো সোজা ভাষা বলি, দন্তান্ন এটা পূর্ণমাত্রা বর্ণনা, তো যার সাথে তোমার পূর্ণতা করবে তারা তুমি কোথায় রাখবা, তোমার কলজার মধ্যে এভাবে গেঁথে রাখবা, তোমার মাঝখানে রাখবা। আর মধ্যাহ্ন এটা কি অর্ধমাত্রা, তার সাথে তোমার পূর্ণতা ঘটে নেই, অর্ধমাত্রা তারে কি, তার সাথে তোমার পূর্ণতা ঘটে নেই, মানে কি পূর্ণতা ঘটে নেই, মিলন হয়নি, তাহলে কি ফ্রেন্ডটিকে অ্যাকসেপ্ট করবে না, পায়ের নিচে ঝুলে রাখবে, যার কারণে এটা পায়ের নিচে থাকবে। তাহলে দন্তান্ন থাকবে মাঝখানে, আর মধ্যাহ্ন পায়ের নিচে ঝুলে রাখলাম আমি। এখন এই বানানগুলোতে কখন দন্তান্ন হবে, কখন মধ্যাহ্ন হবে, একদম সিম্পল। যেখানে তুমি র, রেফ, রি, র, রেফ এই টাইপসের কিছু পাবা, সেখানে মধ্যাহ্ন দিবা, আর যেখানে পাবা এখানে দন্তান্ন দিবা। তাহলে দেখো পূর্বাহ্ন, রেফ আছে, রেফ থাকলে মধ্যাহ্ন, মধ্যাহ্ন নিচে বসে। এখানে দেখ এই যে অপরাহ্ন, র আছে, র থাকলে মধ্যাহ্ন বসে, এগুলো নিচে বসে। আর বাকিগুলোতে মধ্যাহ্ন, কোনো র, রেফ কিছু নাই, সায়াহ্ন, র, রেফ কিছু নাই, এগুলোতে কি বসবে, এগুলোতে তোমার দন্তান্ন বসবে। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে আমরা। ওকে ফাইন। তাহলে যে অপরাহ্ন, র আছে, যার কারণে মধ্যাহ্ন বসছে। অব্যস্ত, দ্বন্দ্বের সাথে তো বসবে। অহর্নিশ, কনফার্ম পরীক্ষাতে বানানটা আসবে, 100% আসবে। তোরা দেবে কি অহর্নিশা, অহর্নিশা না, এটা হবে অহর্নিশ। অহরাত্র, তোরা দেবে অহরাত্রি না, অহরাত্র, এখানে অহরাত্রি হবে না, অহরাত্র হবে। কে কে বলতে পারবা এই দুইটা কোন সমাস? দেখি দিদার বল কোন সমাস, আলামিন বল কোন সমাস, পারলে এখন 10 টাকা দিব, যারা পারবে 10 টাকা দিব, 10 টাকা আছে কিন্তু, এই যে 10 টাকা, বল এটা কোন সমাস, কোন সমাস? ছি 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 ছি, এগুলো হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস, মুখস্থ কর, পরীক্ষাতে এগুলো আসে। এগুলো হচ্ছে অলোক, সরি অলোক না, নিপাত নিষিদ্ধ দ্বন্দ্ব সমাস, এই বানানগুলা। অহর্নিশ, অহরাত্র,
এরপর আকাঙ্ক্ষা কনফার্ম বানানটা আসবে একদম, এই যে জাস্ট মাথায় রাখবো উমর সাথে খিও বসে, এটা যদি না পারোস ভাই তোর পড়ালেখা ছাড়াই দে, এটা কনফার্মে বানানটা পরীক্ষাতে আসবে। আনুষঙ্গিক, এটা একটু কঠিন আছে, অ্যাডমিশন আসে, এটা যদি খুব একটা আসে না, বাট অ্যাডমিশন আসে। এটা কি আনুষঙ্গিক আসবে কি জানো, তোর বানানটা পেছাবে এভাবে, বুঝতেই পারবা না তুমি, দিছে অনুষাঙ্গিক, কিন্তু এটা হচ্ছে তোমার আনুষঙ্গিক, মানে এই যে আকারিক আছে না, আকার মানে এখানে বসবে আকারটা, কিন্তু তারা টাইম নিয়ে এখানে নিয়ে গেছে, খেয়াল করতে না, এটা হবে আনুষঙ্গিক। কেমন আসো আবিষ্কার, এটা সবসময় মাথায় রাখবা। এই যে কোথায় তোমার মূর্ধন্য ষ বসে, কোথায় তোমার দন্ত্য ষ বসে, যেখানে তুমি রস্যিকার, রস্যকার, দীর্ঘিকার, দীর্ঘকার এরকমগুলো পাবা, তোমার রশ্মি রস্য এরকমগুলো পাবা, সেখানে মূর্ধন্য ষ বসে। এই যে দেখো, এই যে আবিষ্কার রশ্মি আছে, কারণ মূর্ধন্য ষ বসছে। সেম জিনিস আমি যদি তোমাকে বলি পুরস্কার, পুরস্কার এখানে তুমি কি বসাবা, দন্তাস্য না মূর্ধন্য ষ? এখানে কি পুরস্কারের মধ্যে দন্তাস্য না মূর্ধন্য ষ? মূর্ধন্য ষ কেন? মূর্ধন্য ষ গর্দব কোথাকার, অনলি শুধুমাত্র যেখানে রস্যিকার রস্যকার এরকমগুলো পাবা সেখানে মূর্ধন্য ষ। আর যেখানে তুমি অ পাবা, পুর পুর অ পাবা, অ টাইপসের, এগুলো তো তুমি দন্তাস্য দিবা, পুরস্কার। আমি যদি বলি পরিষ্কার, কি দিবা, মূর্ধন্য ষ না দন্তাস্য? মাত্র বললাম যেখানে রস্যিকার রস্যকার থাকবে এখানে মূর্ধন্য ষ বসে। এই যে পরিষ্কার রস্যিকার আছে, তাহলে মূর্ধন্য ষ বসে, এগুলো মাথায় রাখবো, এগুলো রুলস। এখান থেকে একটা বানান কিন্তু আসে। এরপরে অমাবস্যা, আশিস, খুব গুরুত্বপূর্ণ, আশিসের মধ্যে প্রথমে তালা বসে পরে দন্তাস্য। ইদানিং কনফার্ম এটা আসবে। ইদানিং এর মধ্যে ভুল করো কোনটা জানো, এখানে একটা রস্যিকার মারো, এটা ভুল, ইদানিং এর দীর্ঘিকার হবে। নাম্বার 2 তোমাদের বাক্য শুদ্ধিকরণে এটা আসবে, ইদানিং এর মধ্যে ইদানিং কালে বলে ইদানিং কালে, না ভাই, ইদানিং মানে একটা সময় বুঝেছে, কাল মানে সময়, দুটো একসাথে বসানো, শুধু ইদানিং বসে। ইতোমধ্যে এখানে একটা ওকার হবে, ইতোপূর্বে এখানে তোমার বিসর্গ হবে, এগুলো মাথায় রাখবা। ঈষৎ, ইপসিত, উচ্ছল, এই বানানটি ইম্পর্টেন্ট। দেখ, উচ্ছ্বাস, উজ্জ্বল, উজ্জ্বল প্রত্যেকটার মধ্যে বফলা আছে, কিন্তু উচ্ছলের মধ্যে বফলা নাই, এটা ভুল করে ফেলে। সো এটা একটু ভালো করে পড়বা, উচ্ছল। এরপরে উশৃঙ্খল, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখ কেন ভুল করবে এটা আমি বলি, আমরা শৃঙ্খল বানানকে আমরা এইভাবে লিখি না, শৃঙ্খলকে এইভাবে লিখি না, কিন্তু সেম উশৃঙ্খলের মধ্যে কিন্তু এইগুলা নাই। উশৃঙ্খল হচ্ছে তোমার এই যে স ছ, এরপরে রিকার মুখ হলো, মাথায় রাখবে। এরপরে কৃষ্র, এখানে একটা রফল হবে, কিন্তু এটা মাথায় রাখবে, এটা অনেকে ভুল করো। এরপরে উষা, মোস্ট ইম্পর্টেন্ট, উষা বানানে অনেক বইতে উষা বানান এখন দীর্ঘকার দিয়ে আছে, কিন্তু না, আধুনিক বাংলা ব্যাকরণে উষা দীর্ঘকার দিয়ে হবে না, উষা শুধু রস্যকার বসবে। একত্র, আমরা বলি কি একত্রিত, দুনিয়া মিলে আমরা একত্রিত হয়ে কাজ করি, হ্যাঁ না, একত্রিত ভুল, এটা হবে একত্র। এরপর কটুক্তি, এই যে দেখ ভুল করে ফেলবে, কটুক্তির মধ্যে আমরা রস্যকার মারি, কটুক্তিতে রস্যকার না, তাহলে কটুক্তিতে কি হবে, দীর্ঘকার। কৃতিত্ব, কোনা, গড্ডলিকা, আমরা ম্যাক্সিমাম বলি গড্ডালিকা না, গড্ডলিকা। গুঞ্জরণ, এই যে রয়ের পরে মূর্ধন্য বসে। গন্ডুস, এখানে একটা দীর্ঘকার বসবে। গ্রামীণ, এরপর ঘনিষ্ঠ, চতুষ্পদ, আগে ভুল করবি না। এই দিদিরকে আমার বল, এখানে কেন মূর্ধন্য বসছে চতুষ্পদের মধ্যে, বল। রস্যকার হলে মূর্ধন্য বসে বলছিলাম কি, গাধার দল কোথাকার, ঠিকই তো বলছিলি, রস্যকার আছে, তাহলে ঘুরে গেছিস কিলে যে না, দুইজনে ঘুরছিস, গর্দব কোথাকার। বারবার সবসময় মনে রাখবা, যেখানে রস্যিকার দীর্ঘকার পাবা, রস্যকার দীর্ঘকার পাবা, এগুলো থাকলে সব সময় মূর্ধন্য বসে, সব সময় মূর্ধন্য বসে। আর যেখানে তুমি অ বা আ পাবা, অ বা আ, এখানে শুধু তোমার দন্তাস্য বসে, আর বাকি সব ক্ষেত্রে মূর্ধন্য বসে। এখন চতুষ্পদ থেকে রস্যকারতে মূর্ধন্য বসছে, ভেরি সিম্পল, গাধার দল কোথাকার। কেমন আসো। আচ্ছা, আমাদের মাঝখানে একটা কথা বলে রাখি, আমাদের ইবি এক্সাম ব্যাচ, তোমরা যারা 26-27 আছো, আমাদের অপরিচিতা বাংলা ব্যাচের কথা জানো, আমাদের আরেকটা ব্যাচ আছে ইবি এক্সাম ব্যাচ, বাংলা ইংলিশ আইসিটি পূর্ণাঙ্গ 500 মার্কের এক্সাম ব্যাচ, যেখানে তুমি তোমার বাংলা ইংলিশ আইসিটি পুরোটা বাসায় বসে এক্সাম দিতে পারবে, এবং তোমার খাতা মানে 100 মার্কের এক্সাম দিতে পারবা, কোশ্চেন নম্বর আমরা প্রোভাইড করবো, এরপরে তোমার ওএমআরও প্রোভাইড করবো, তুমি জাস্ট বাসা বসে এক্সাম দিবা, এবং এক্সাম দিয়ে আমাদেরকে সাবমিট করবা, আমরা তোমাকে মার্ক করে দিব, কোথায় কোথায় ভুল হয়েছে, তুমি 100 মার্কে কত মার্ক পাইছো, কোথায় কোথায় তোমার গ্যাপ আছে, বিস্তারিত জানতে ভাইকে তুমি জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভাইকে টেক্সট করো। আমাদের এক্সাম ব্যাচের ফি মাত্র 299 টাকা, জাস্ট ভাইকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিও, কেমন আসো। আচ্ছা, এরপর আমাদের আরও অনেকগুলো আছে, আমরা প্র্যাকটিস করে একটা একটা করে। সলদ শক্তি, এটা আমরা ভুল করি কিভাবে, ভিডিওটা কমেন্টে দেখো তো, আমরা ভুল করি এটাকে লিখি সলদ শক্তি, সলদ শক্তি, কতক্ষণ, 9 মিনিট। আচ্ছা, আমি খুব আর্জেন্ট শেষ করে দেবো। সলদ শক্তি লিখি কিন্তু না, এটা হবে সলদ শক্তি। এরপরে চস্য,
জাজ্জল্যমান, জাত্যভিমান বানানটা আসবে। আমরা ভুল করি জাত্তা, এই যে তোর পর একটা আকার আনি না, এটা জাত্যভিমান হবে। এরপর তোমার জিজ্ঞাসা, জ্যৈষ্ঠ, তস্কর, হ্যাঁ এটা পরীক্ষাতে আসে। তিরস্কার, এই যে দেখো তিরস্কার, এখানে কি বসছে? দন্তান্ন বসছে। কেন বসছে? কারণ এই যে তীর একটা অ আছে, অ থাকলে দন্তান্ন বসে, দন্তাস্ব বসে। ত্রিভুজ, অনেকে ভুল করে, ত্রিভুজের মধ্যে এই যে দীর্ঘকার মারো না, ত্রিভুজের রস্যকার হবে। দ্বন্দ্ব, দুইটার মধ্যে বফল হবে। কেমন আসো? এরপর হচ্ছে তোমার দূরদৃষ্ট, এখানে তোমার রস্যকার হবে। দূর অবস্থা, তোমরা অনেকে দূর অবস্থার মধ্যে দীর্ঘকার মারো না, দূর অবস্থার মধ্যে রস্যকার হবে, আর এখানে অনেকে আকার মারো, দূর অবস্থা বলি, কিন্তু না। কেমন? মাথা রাখবে এগুলো। এরপরে দূরীভূত, দুর্নাম, দ্রবীভূত, দুর্ঘটনা, এই বানানটা পরীক্ষাতে আসবে। দুর্ঘটনা কিভাবে ভুল করবে কথা জানো? জাস্ট এই জায়গাটা ভুল করবে। দুর্ঘটনার মধ্যে দীর্ঘকার থাকবো, হ্যাঁ কিন্তু না, এখানে দীর্ঘকার হবে না, এখানে কি হবে? রস্যকার হবে। মাথা রাখবে দুর্ঘটনা। দুষ্কৃতকারী, মোস্ট ইম্পর্টেন্ট বানান, পরীক্ষাতে আসবে, ভুল করবে। দেখ ভুল করবে কোন জায়গায়? এখানে থাকবে দুষ্কৃতিকারী, না দুষ্কৃতিকারী, এটা ভুল। সঠিক উচ্চারণ হবে সঠিক বানান দুষ্কৃতকারী, দুষ্কৃত। আবার দেখবে এই দুষ্কৃত, এই ভুলটি লেখা আছে তোদের রেইনকোট গল্পে, মিসক্রিয়েন্ট, ওটা তো দুষ্কৃতিকারী, তোর বইতে দুষ্কৃতিকারী লেখা আছে, ওইটা ওইখানে ঠিক আছে, কিন্তু ব্যাকরণে বানানো ওইটা ভুল। কেমন? দুষ্কৃতকারী হবে, কৃতিকারী হবে না। দূত, দূরবীন, ধৈন্য বা দীনতা, দণ্ডবিধি, এগুলো প্র্যাকটিস করবা। ধূলিসাৎ, নিক্কণ, এগুলো তোমরা যে স্বভাবতে মধ্যাহ্নের মধ্যে চিক্কণ নিক্কণ এগুলো পারো। নিরস, নীরব, নির্নিমেষ, নির্ণয়, নিশীথ, নূতন, নতুন, নূপুর, এই বানানটা পরীক্ষাতে আসবে। নূপুর, প্রথমে দীর্ঘর পর রস্যকার। ন্যূনতম, এটা কনফার্ম পরীক্ষাতে আসবে। দেখ আমি অগ্রিম বলতেছি, অতিথি, কাহিনী, এরপরে তোর ন্যূনতম, নূপুর, এই সাইটটার মধ্যে মিনিমাম 2টা পরীক্ষাতে পাবে। আকাঙ্ক্ষা, হ্যাঁ এগুলো থাকবে। ন্যূনতমর মধ্যে তোমার জাস্ট ন্যূন, এখানে জফলা না, জফলাটা এই জায়গা হবে, ন্যূনতম। এরপরে নগরায়ন, নারায়ণ, নিরহংকার, নিরূপণ, নবায়ন, পক্ষ বানানটা পরীক্ষাতে আসবে। ভুল করবে কীভাবে জানো? ভুলটা করবে এই যে প দিবি, ক দিবি, এখানে বফলা দিবি, কিন্তু না, এটার নিচে কি, সরি এখানে একটা ক দিবি, ভাববি যে পক্কর মধ্যে দুইটাই মনে হয় ক, না, পক্কর মধ্যে প্রথমটা ক, পরেরটা হচ্ছে বফলা। পরিষ্কার, ওই যে দেখ পরিষ্কার, রশ্মি আছে, রশ্মি থাকলে মধ্যাহ্ন বসে। আই থিঙ্ক এই জিনিসগুলো বা জাস্ট বানানা 1000টা রুলস পড়া লাগে না, জাস্ট এগুলো প্র্যাকটিস করবে, এর বেড়ে আসবে না। পানিনি, পিপিলিকা বানানটা পরীক্ষাতে আসবে, একদম কনফার্ম। পিপিলিকা হয়েছে 1 2 1, রশ্মি দীর্ঘি রশ্মি, মাথায় রাখবা। পুঙ্খানু, পূর্বাহ্ন দেখাইছি, এই বানানটা অনেকেই ভুল করবে, এটা এইচএসসি তে কম আসে, অ্যাডমিশনে বেশি আসে। পৌনপুনিক, এ দেখ পৌনপুনিক, এটা লাইক এভাবে পৌন, এরপরে কি পুনি, কিন্তু তুই ভুল করবি কিভাবে? আগে দিবি এভাবে পুন, এরপরে থাকবে পৌ, না উল্টা করে ফেলবে, এখানে এটা হবে পৌনপুনি। কেমন সব? এরপর তোমার প্রত্যুষ, এখানে রস্যকার হবে। প্রণয়ন, প্রাসঙ্গিক, প্রজ্জ্বল, পোশাক, এগুলো পারবা সহজ। প্রজ্বলন, প্রাণীবিদ্যা, এটা পরীক্ষাতে আসে, কিন্তু খুব ইম্পর্টেন্ট না, বাট মাঝে মাঝে পরীক্ষাতে আসে। প্রাণীবিদ্যা ভুল করবে কি দেখ, এই জায়গাতে দিকে থাকবে, কিন্তু না, যদিও তোমার প্রাণী বানানি ভাবে, কিন্তু এটার সাথে যখন বিদ্যা যুক্ত হবে তখন তোমার এই দীর্ঘটা রস্যিকার হয়ে যাবে, যার কারণে প্রাণীবিদ্যাতে রস্যিকার থাকবে। প্রাতরাস, প্রিয়ংবদা, বনস্পতি, বয়প্রাপ্ত, বিকিরণ, বিভীষিকা, এর বৈয়াকরণ। দেখ এখান থেকে ভুল করবি কীভাবে দেখা দিচ্ছি, এগুলো বাসায় প্র্যাকটিস করবি, বাট যেগুলো মানে ভুলটা ধরা দিচ্ছে, যাতে এই ভুলগুলো তুমি পরীক্ষার হলে না করো। দেখবা 2টা বানান সঠিক, একটা হচ্ছে ব্যাকরণ আর একটা হচ্ছে বৈয়াকরণ, 2টাই সঠিক। ভুল কোনটা জানো? যখন তুমি পরীক্ষার হলে যখন তোমার এই ব্যাকরণের সাথে ইক থাকবে, সরি এই বৈয়াকরণের সাথে ইক থাকবে, এটা ভুল, কারণ বৈয়াকরণের সাথে ইক বসে না, বৈয়াকরণিক, ওইটা ভুল, সঠিক হচ্ছে বৈয়াকরণ। হ্যাঁ ওকে ফ্যান। এরপরে মনোপুত, ব্যাকরণ, ব্যথার মধ্যে একটা আকার দিবে, এটা ভুল হবে, হ্যাঁ ব্যথার মধ্যে কোনো আকার নাই। বিদ্রুপ, ব্যবিচারে ভুল করবে কি, ব্যবিচার একটা আকার দিয়ে দিবে, না ব্যবিচারে কোনো আকার বসবে না, ব্যথার মধ্যে ব্যবিচারের মধ্যে কোনো আকার বসবে না, মাথা রাখবা। বস্ম, এরপরে বিখারিণী, এই বানানটা, বিখারিণী বানানটাকে ঠিক আছে, একটু চেক করো তো গুগলে, বিখারিণী বানানটা ঠিক আছে কিনা, একটু সন্দেহ লাগতেছে আমার কাছে, একটু পরে দেখাচ্ছে এটা। এরপরে ভুবন, ভুল, ভ্রাতুষ্পুত্র, ওই যে ভ্রাতুষ রস্যকার আছে তার মদিনাস্য, মধ্যাহ্ন, এই মনীষী বানানটা পরীক্ষাতে আসবে, একটু ফাস্ট চেক করো। মনীষী বানানটা পরীক্ষাতে আসবে, মনীষীতে তোমার 2টি দীর্ঘিকার বসবে। এরপরে মনকষ্ট, মরিচিকা, মরুদ্যান, এই মরুদ্যান বানানটা ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট? এই রয়ের মধ্যে কি আছে বলতো, এখানে রয়ের মধ্যে রস্যকানে দীর্ঘকার আছে, মরুদ্যানে রস্যকার না দীর্ঘকার? গুড, গাদা কথাকার, কনফিউশন হয়ে গেছে না? হ্যাঁ এটা কি এভাবে বিখারিণী,
শিওর? এইভাবে দেওয়া আছে, ওকে, তাহলে বিখ্যান বানানটা সঠিক আছে, 3টা রস্যিকার। ওকে, এরপর হচ্ছে তোমার এই যে দেখো মরুদ্যান বানানে যখন তুমি রয়ের সাথে রস্যকার দিবা তখন এটা এইভাবে বসে, আর রয়ের মধ্যে যখন দীর্ঘকার দিবা তখন সেটা উল্টা বসে, এটা মাত্র দীর্ঘকার আছে। এরপরে মহত্ব, কেমন মহত্ব বানানটা খেয়াল রাখবা, এই যে মহত্ব, অনেকে দিবে এখানে ত বফলা না, ডাবল তো এর নিচে বফলা। এরপরে মুমূর্ষু বানানটা কনফার্ম পরীক্ষাতে আসবে, একদম কনফার্ম, কোনো সন্দেহ নাই। মুমূর্ষু বানানটা রস্য দীর্ঘ রস্য, মুহূর্ত পরীক্ষাতে আসবে রস্যকে দীর্ঘকার, মুহুর্মুহু সাইরোগে রস্যকার। এখানে এই 3টা বানানের মধ্যে একদম চোখটা বন্ধ করে একটা বানান যদি পরীক্ষা হলে না আসে, আমার নাম চেঞ্জ করে তুই যা মন চা রাখিস, বাট 100% আসবে এই 3টে থেকে যে কোনো একটা। যদ্যপি, রসায়ন, রামায়ণ, রেজিস্ট্রেশন দেখবে। রেজিস্ট্রেশনটা পরীক্ষাতে আসে কীভাবে জানোস? ওই যে রেজিস্ট্রেশন, এটা ইংরেজি বানান, ইংরেজিতে মূর্ধন্য ষ বসে না, দন্তাস্য বসে, রেজিস্ট্রেশন ওই যেখানে দন্তাস্য বসে, জাস্ট এটা। কেমন আসো? এরপরে 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 আর কি আছে আসো, আরগুলো একটু একটু করে দেখা দিচ্ছি। রূপায়ণ, শ্বশুর, শ্বশুরের নিচে তোমার বফলা থাকে। একটা জিনিস মাথায় রাখবা, কি এমন জিনিস যেটা তোমার শ্বশুরের নিচে থাকে কিন্তু শাশুড়ির নিচে থাকে না? কি এমন জিনিস শ্বশুরের নিচে থাকে শাশুড়ির নিচে থাকে না? আমি জানি তোমাদের মাথায় কি আসছে, বাট ওইটা না, ওইটা হচ্ছে ন্যাচারাল। আর এটা হচ্ছে বানানের ক্ষেত্রে মাথায় রাখবা, বানানের ক্ষেত্রে এই বফলাটা শ্বশুরের নিচে থাকে, শাশুড়ির নিচে থাকে না। কেমন মাথায় রাখবা? হ্যাঁ, এই যে এই বফলাটা শ্বশুর। শারীরিক পরীক্ষাতে আসবে এটা, শারীরিক বানানটা দীর্ঘের রস্যিকার। শিরচ্ছেদ পরীক্ষাতে আসবে এটা, শিরচ্ছেদ গুলা, এই যে এটা পরে তোরা ভুল করবি, শিরচ্ছেদ দুইটাই স না, শিরচ্ছেদ। শিরপীড়া, শুশ্রূষা পরীক্ষাতে প্রথমটা রস্যকার পরেরটা দীর্ঘকার। শাশুড়ি, শাশ্বত, ষান্মাসিক, এই 2টা বানানো সঠিক, এটাও পরীক্ষাতে আসে, অ্যাডমিশন এটা বেশি আসে। সংস্রব মানে এটা তালব্যস্য দিয়েও সঠিক, দন্তাস্য দিয়েও সঠিক। সমৃদ্ধশালী, সমৃদ্ধ, স্বতন্ত্র, এগুলো সঠিক। কেমন আসো? সুস্থ, হ্যাঁ। এরপরে তোমার সংবর্ধনা, স্নেহাশিস, সত্য, সত্তা, সত্তা, সমীচীন, এই বানানটা পরীক্ষাতে আসে। আর এটা আমি মার্ক করিনি, বাট এটা পরীক্ষা সমীচীন অনেকবার আসে, সমীচীন। এরপরে সান্ত্বনা, এটা অনেকবার পরীক্ষাতে আসে। সান্ত্বনা ভুল করবে কি জানো? সান্ত্বনার অনেকে তালব্যস্য দিয়ে লেখে, ফার্স্ট ভুল। নাম্বার ভুল, অনেকে দন্তাস্য দিয়ে লিখলে এখানে একটা বফলা মারে, সেকেন্ড ভুল। অনেকে তোমার এই যেভাবে লেখে সান্ত্বনা, এইভাবে না, কিন্তু না, মাথায় রাখবা এই জায়গাতে বফলা বসবে, আর অন্য কোথাও বফলা বসবে না। দন্তাস্য দিয়ে শুরু। দরিদ্রী, সুষ্টি, স্নেহাস্পদ, সত্ত্বাধিকার, স্বয়ংবরা, সরস্বতী, এই সরস্বতী বানানটা পরীক্ষাতে আসে। প্রথম ভুল করবি, দন্তাস্যের নিচে একটা বফলা মারবি না, আর এই সরস্বতী হবে এই জায়গা বফলা, এখানে হবে দীর্ঘিকার, মাথায় রাখবি। সূচিপত্র, স্টেডিয়াম, সস্ত্রী, কনফার্ম এটা পরীক্ষাতে আসবে, একদম কনফার্ম পরীক্ষাতে আসবে এটা, বাক্য শুদ্ধিকরণে। সস্ত্রীকে তোরা ম্যাক্সিমাম দন্তাস্যের নিচে বফলা মারবি না, এটা দন্তাস্য হবে, কোনো বফল হবে না। এরপরে স্বাস্থ্য, হীনম্মন্যতা, উপরযুক্ত, এই যে খেলাটা ঘুরে গেছে, উপরযুক্ত। ভুল কোনটা জানো? ভুল হয়েছে তোমার এটা, এই যে উপরযুক্ত, উপরিউক্ত, দুইটাই শুরু। ভুল হয়েছে তোমার উপরুক্ত, এটা ভুল, এটা ভুল। উপরুক্ত, উপরুক্ত আলোচনা থেকে বলা যায় যে সারা জীবন লিখে এসছিস না, উপরুক্ত, এটা ভুল। সঠিক উপরযুক্ত বা উপরিউক্ত। এরপর লজ্জাকর, এটা কনফার্ম পরীক্ষাতে আসবে। লজ্জাকর, আমরা বলি লজ্জাস্কর, অনেকে এখানে জাস্ট, যদি আমরা বলি না কিন্তু এখানে লজ্জাস্কর লিখি, এটা ভুল। কুজ্ঝটিকা, চর্বচুষ্য, টস্য, সম্মাননীয়, এই যে খুব গুরুত্বপূর্ণ একটা বানান, তোমরা কনফিডেন্সের সাথে ভুল করো। সম্মানীয় প্রধান অতিথি, নো, নট সম্মানীয়, সম্মাননীয়। তোমরা যারা এই যে সম্মানীয় বলো, এটা কিন্তু ভুল। সম্মানীয় অতিথিবৃন্দ আসুন আপনারা এখানে এসে বক্তব্য দিন, না, ভুল। সম্মাননীয়, কিন্তু তুই যে কোনো বক্তব্যের মধ্যে করিস মাননীয়, সম্মাননীয় প্রধানমন্ত্রী, এ বেটা তুই কী করলি প্রধানমন্ত্রী, লাতে দিয়ে মন্ত্রী, সম্মাননীয়, হ্যাঁ, কিন্তু বানান কিন্তু এটাই সঠিক, সম্মাননীয়। যদি তুমি সম্মানীয় দেয়, এটা কিন্তু ভুলস। কেমন? সর্বস্ব, উরু, বৌরু, অংশীদার, পরিপক্ক, উজ্জ, উর্মি, সন্ন্যাসী। সন্ন্যাসী বানানো ভুল কিভাবে? সরি, এটা জাস্ট এখানে দীর্ঘের হবে, এটা মাথায় রাখবা। শিহরণ, এই বানানটা ম্যাক্সিমাম ভুল করবা। কেন ভুল করবা? কত বলতে পারলে 10 টাকা দিব, খিচুড়ি খাওয়াবো। কনফিডেন্সের সাথে ভুল করছে সে, মানে আমার প্রশ্ন করতেছে রয়ের পরে মধ্যাহ্ন, সঠিক করে বলে দাও, রয়ের পরে মধ্যাহ্ন ভুল করবে, তাহলে খিচুড়ি খাইতে আজকে। রয়ের পরে আমরা সবাই মধ্যাহ্ন আনসার করে দিব, কিন্তু না। ওকে ফাইন, সব কিন্তু এইটা একমাত্র বানান, মানে ব্যতিক্রম বানানোর মধ্যে এটা পড়ছে, রয়ের পরে মধ্যাহ্ন বসে না। প্রবহমান, আমরা নর্মালি যেটা বলি প্রবাহ বলে থাকি, প্রবাহ না, প্রবহমান। হ্যাঁ, রেস্তোরাঁ, এখানে একটা ছন্দবিন্দু, বাঞ্ছনীয়। আই থিঙ্ক এগুলো আমার পারার কথা।
আর মেবি নাই তেমন কিছু, দেখি আর আছে কিনা। আচ্ছা, মোটামুটি আমাদের সাজেশনের বানানগুলো শেষ। আর এগুলো হচ্ছে টেকনিকের কিছু বানান, এগুলো থেকে পরীক্ষাতে আসে। মানে 1-2 মানে কি, প্রথমটা রস্যিকার পরেরটা দীর্ঘিকার, অথবা প্রথমটা রস্যকার পরেরটা দীর্ঘকার। এই যে মুহূর্ত, শুশ্রূষা, নিরীক্ষণ, এই জাস্ট প্রথমটা রস্য পরেরটা দীর্ঘি। 2-1 মানে কি, প্রথমটা দীর্ঘিকার পরেরটা রস্যিকার। এই যে মরিচিকা, শারীরিক, দদিসি, বাল্মীকি, নূপুর, এগুলা। এরপরে 1-1 মানে কি, দুইটাই রস্যিকার বা দুইটাই রস্যকার। 2-2 মানে কি, দুইটাই দীর্ঘিকার বা দুইটাই দীর্ঘকার। জাস্ট এগুলা প্র্যাকটিস করে নিবে। আর আমি একদম গ্যারান্টি সহ ওয়ারেন্টি সহ দিলাম যে বানানগুলো পরীক্ষাতে আসবে। হ্যাঁ, জাস্ট এখান থেকে তোর আমি দেখা দিচ্ছি, একদম গ্যারান্টি আর ওয়ারেন্টি দুইটাই দিতেছে, যেটা পরীক্ষাতে আসবে। শুশ্রূষা, মুহূর্ত, শারীরিক, নূপুর, নীলিমা, বিথি, কাহিনী, অতিথি, এটা ইম্পর্টেন্ট। সমীচীন, এটা ইম্পর্টেন্ট। মনীষী, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। সুচিস্মৃতি ইম্পর্টেন্ট। বিসি, এটা পরীক্ষাতে আসবে। যে বানানগুলো বলছে কনফার্ম, এগুলো পরীক্ষাতে আসবে, এগুলো দাগায় দাগায় পড়িস। এরপরে 1-2-1 মানে কি, রস্যিকার, দীর্ঘিকার, রস্যিকার, এই যে, অথবা রস্যকার, দীর্ঘকার, রস্যকার, এই যে মুমূর্ষু বানান, পিপলিকা বানান, কনফার্ম এগুলো পরীক্ষাতে আসবে। 1-2-1-2 মানে কি, রস্যি দীর্ঘি, রস্যি দীর্ঘি, অথবা রস্যু দীর্ঘ, রস্যু দীর্ঘ, এই যে নিশিতিনি, কিরিটিনি, রস্যি দীর্ঘি, রস্যি দীর্ঘি, রস্যি দীর্ঘ, রস্যি দীর্ঘি। 1-1 মানে কি, স্যারোগে রস্যকার, অথবা স্যারোগে কি, রস্যিকার, এই যে মুহুর্মুহু, বহুপনীতি। সো বা এই জায়গাতে যে বানানগুলো দেখেছি, এগুলো বারবার খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করবে। এর বাইরে ইনশাল্লাহ বাংলা বানান থেকে আর কিচ্ছু লাগবে না তোমার, জাস্ট আর কিচ্ছু লাগবে না। তোমরা যারা 26 বা 27 ব্যাচ আছো, তোমাদের পুরো বাংলাটা ইনশাল্লাহ ভাইয়ের সাথে যারা কমপ্লিট করতে চাও, আমাদের অপরিচিতা বাংলা ব্যাচে তুমি জাস্ট ভর্তি হতে পারবা। জাস্ট যারা যুক্ত হতে চাও, ভাইকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। তোমার পুরো বাংলাটা, তোমার এইচএসসি পরীক্ষাতে বারবার বলতেছে 3টে সাবজেক্ট, টোটাল সাবজেক্ট কটা, 7টা সাবজেক্ট। এর মধ্যে একটা হচ্ছে অপশনাল সাবজেক্ট, এখানে তো এ প্লাস লাগবে। বাকি 6টা সাবজেক্টের মধ্যে 3টাতে এ প্লাস লাগবে, আর 3টাতে যদি এও পাও তোমার কিন্তু গড় এ প্লাস থাকবে। সো এই যে 3টে সাবজেক্টে তোমার মাস্ট বি এ প্লাস লাগবে, ওই 3টের মধ্যে একটা তুমি কনফার্ম করে রাখো যে বাংলা, ওইটা নিয়ে আমার কোনো টেনশন নেই, কারণ বাংলা আমি সুফিয়ান ভাইয়ের ক্লাসগুলো করলে আমার জন্য এনাফ। সো যারা এখন পর্যন্ত আমাদের অপরিচিতা বাংলা ব্যাচে অ্যাড হও নাই, জাস্ট ভাইয়ের এই নাম্বারে বিকাশ বা নগদে 750 টাকা সেন্ড মানি করে ভাইকে তুমি এই নাম্বার হোয়াটসঅ্যাপ ভাইকে টেক্সট করিও। তোমার পুরো বাংলাটা ইনশাল্লাহ, পুরো বাংলা 200 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন আমাদের সাথে নিতে পারবা। আর আমাদের ইবি এক্সাম ব্যাচের হয়তো তোমার বাংলা, ইংলিশ, আইসিটি পুরোটা কমপ্লিট আছে, বাট তুমি বাসায় বসে বারবার এক্সাম দাও। সো আমাদের ইবি এক্সাম ব্যাচ মাত্র 299 টাকা, 3টে সাবজেক্ট 500 মার্ক পূর্ণাঙ্গ এক্সাম দিতে পারবা। খাতা আমরা চেক করবো, কীভাবে যুক্ত হবা, জাস্ট ভাইকে এই নাম্বারে ভাইকে হোয়াটসঅ্যাপে নক দাও, বিস্তারিত ভাই তোমাদেরকে জানাই দিব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাই।